এই মাছ খেতে যে এত মজা, রান্না করে না খেলে স্বাদটাই বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা হচ্ছে 2.5 কেজি ওজনের একটা কালীবাউস মাছ, বাজার থেকে কেটে এনেছে। মাছটাকে আমি ফ্রোজেন করব, তাই একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে ধুয়ে নিয়ে বক্স করে রেখে দিব, তাহলে টেস্টটা ভালো থাকবে। আর যতটুকু পরিমাণ আমি রান্না করব অতটুকু নিয়ে নিব। সবগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে মাছটা খেতেও সুস্বাদু থাকবে, মাছের ফ্রেশ ভাবটাও থাকবে। এদিকে মাছ ধুতে আমার অর্ডারের কিছু চিকেন কাবাব, যেটা আমার পেজে সবচেয়ে বেশি সেল হয়, চিকেন কাবাব আর মুগ পাকন পিঠা, এটাও রেডি করে নিয়েছি। তারপর যথারীতি মাছ রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি। বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে যা যা মশলা দিব, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন বাটা, লবণ, এসব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর আজকে এটার সাথে আমি যুক্ত করব আমার চিচিঙ্গা গাছ। আপনাদের সাথে আমি আমার ব্লগে শেয়ার করেছিলাম। তার আগে আমি মাছগুলোকে একটু মরিচ, হলুদ, লবণ, একটু আদা গুঁড়া দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু মাছের দো পেঁয়াজা করছি। একটু জিরা বাটা দিয়েছি। এইভাবে দো পেঁয়াজা করলে মাছের খেতে অনেক ভালো লাগে। তারপরে এক পাশে দিয়ে করে মাছটা যখন আমার মশলাটা কষানো হয়ে মাছটা কষানো হয়ে যাবে, ঝোলের পানি দেওয়ার আগে আমি গাছ থেকে কয়েকটা চিচিঙ্গা পাতা তুলে এনেছি, এগুলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, চিচিঙ্গা গাছের পাতা। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা রান্নার পর খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছিল। কালীবাউস মাছ, এটা ছোট মাছটাও খেতে অনেক ভালো লাগে। বড়টা আমার কখনো খাওয়া হয়নি, কিন্তু এটার টেস্টটা অসাধারণ। আমার বাসায় মিস্ত্রি কাজ করছে, হঠাৎ করে ওরা দুপুরে খাবে বলল। তারপর ওদের জন্য রান্না করেছিলাম টমেটো ভর্তা, ডিম ভুনা, মুরগি ফ্রাই করেছিলাম, কাঁঠালের তরকারি, কাঁচা কাঁঠালের, তারপরে মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে রান্না করেছি, আর পাতলা ডাল রান্না করেছি। অল্প সময়ের মধ্যে আমাকে তাড়াহুড়া করে এই রান্নাগুলা করতে হয়েছে। যারা আমার ব্লগটা দেখতে এই পর্যন্ত এসেছেন, তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা একটা বার্থডের আয়োজন চলছিল, এখানে থেকে কিছু ভিডিও ফুটেজ নিয়েছি। গ্রামের বাড়ি থেকে বেশ কিছু আমার কাঁচা কাঁঠাল পাঠিয়েছিল। কাঁঠালগুলো পেকে যাওয়ার পর আমি রস করে ফ্রোজেন করে রেখেছি। এই যে আম ভর্তা প্রথমবার খেলাম, চিনি, লবণ, শুকনো মরিচ পোড়া দিয়ে। তারপর আমি একটু বাজারে গিয়েছিলাম, আমার কিছু মশলা কেনার দরকার ছিল, মশলা কিনে এনেছি। আসার সময় দেখলাম একটা নার্সারি। আমি মাঝে এদিকে যাওয়ার সময় এটা চোখে পড়ে, দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে, কিন্তু নার্সারিওয়ালা না থাকাতে কোনো গাছ কিনতে পারিনি। এই যে আমার মেয়ের বিড়ালটা ক্যাবিনেট খুলে দেখছে যে ক্যাবিনেটের ভিতর কি কি জিনিসপত্র আছে, ও কি খেতে পারবে, কে নিতে পারবে, ওটা সন্ধান করছে। এই জিনিসটা দেখে বেশ ভালো লেগেছে। মেয়ে যখন বাইরে যায় তখন বিড়ালটা মন খারাপ করে এরকম দরজার পাশে বসে থাকে, ওর জন্য অপেক্ষা করে। যারা আমার ব্লগ দেখেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, যাতে আপনাদের সাথে আমি কানেক্ট থাকতে পারি, তাই মাঝে ছোট ব্লগ শেয়ার করি। আশা করি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।